আসসালামু আলাইকুম। গত কিছুদিন ধরে বিশেষ করে ৫ই আগস্টের পরে এতদিন মানুষ সেনাবাহিনীর পিছনে লেগেছিল একটা গ্রুপ। কিন্তু রিসেন্টলি খেয়াল করলাম শুধু সেনাবাহিনী না, সেনা অফিসারের ওয়াইফদের প্রতিও আমাদের যে সম্মানিত ভাবি, তাদের তাদের বিরুদ্ধে অনেক আজে-বাজে প্রচারণা, আজে-বাজে মন্তব্য করা হচ্ছে। খুব দুঃখজনক। তাদের যোগ্যতা নিয়ে কথা বলা হচ্ছে। সামরিক বাহিনীর ওয়াইফরা তাদের কোনো যোগ্যতা নেই। তারা তাদের স্বামীর যোগ্যতায় চলেন। তারা স্বামীর যোগ্যতা অনুযায়ী তারা কথা বলেন। এইরকম নেতিবাচক আজে-বাজে মন্তব্য ছড়ানো হচ্ছে এবং খুবই দুঃখজনক। বিশেষ করে এই যে মাইলস্টোন কলেজে যে ঘটনা ঘটলো, এটার পরেও দেখলাম সামরিক বাহিনীর কতগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো অফিসার্স লেডি আমাকে অনেক স্ক্রিনশট পাঠিয়েছেন, অনেক ভাবিরা। সেখানে তারা মেনশন করেছেন যে খুব দুঃখের সাথে যে, "ভাই দেখেন এইরকম আমাদেরকে নিয়ে এইভাবে কথাগুলো লিখছে।" আপনার সত্যি কথা, খুব দুঃখের বিষয় যে আপনারা সবাই সামরিক বাহিনীর অবদান জানেন, সামরিক কর্মকর্তাদের ভূমিকাটা জানেন। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে এই সামরিক কর্মকর্তার স্ত্রীদের ভূমিকাটা কত কষ্টের, কতটা স্যাক্রিফাইসিং, কত বেশি উদার তারা হতে পারেন। এটা কিন্তু অনেকে জানেন না। আমি এক এক করে বলবো, আপনাদের যদি ধৈর্য থাকে কাইন্ডলি শুনবেন যে অ্যাকচুয়ালি একজন সামরিক কর্মকর্তার স্ত্রী কী করেন, এটা জানার প্রয়োজন আছে। খুব সহজেই অনেকেই ধরে নেয় যে সামরিক কর্মকর্তার ওয়াইফরা স্টাইল করে বেড়ায়, ফ্যাশন করে বেড়ায়, খুব লাক্সারি লাইফ লিড করে। এটা দেখা যায়। একটা বিষয় কি, আপনি যে কোনো জায়গায় রাস্তাঘাটে যে কোনো পরিবেশে বের হবেন, আপনাকে তো শালীনভাবে বের হইতে হবে। আপনাকে কিছুটা অ্যারিস্টোক্র্যাসি মেইনটেইন করতে হবে। তার মানে এই না যে আপনি কোনো কষ্ট করেন না, তাই না? আল্লাহর নবীও কিন্তু মানুষকে পরিপাটি হয়ে চলতে বলছেন। এখন পরিপাটি হয়ে সাজসজ্জা করে সুন্দরভাবে চলবেন মানে এই না যে আপনি কোনো সংগ্রাম করেন না, আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করেন না, আপনি কোনো কষ্ট করেন না। ব্যাপারটা কিন্তু তা না। একজন সামরিক কর্মকর্তা যে কষ্ট করেন, তার প্রতিটা কষ্টের পেছনে তার স্ত্রীর অনেক বড় একটা ভূমিকা থাকে এবং যে কারণে একজন সামরিক কর্মকর্তা তার স্ত্রীকে সম্মান দিয়ে থাকেন, যেটা অন্য পেশায় অতটা দেখা যায় না। এবং এটা অন্যতম কারণ যে সামরিক অফিসারদেরকে বিভিন্ন অনেক মেয়েরা বিয়ে করতে যে আগ্রহ থাকে, এটার অন্যতম কারণ হচ্ছে তাদের কিছু প্রিন্সিপালস, তাদের রুটিন লাইফ, তাদের ডিসিপ্লিন, তাদের ক্যারেক্টার, মানে তাদের নৈতিক চরিত্র এবং স্ত্রীদের প্রতি তাদের কেয়ার। এটা কিন্তু অন্য কোনো পেশায় নেই এবং সেই সুযোগকে অন্য কোনো পেশায় হয়তো বা কেউ পায় না। কিন্তু এই বিষয়টাকে আপনার সামনে রেখেই কিন্তু আসলে আমাদের এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের স্ত্রীদের তাদের জীবনটা কিন্তু আমাদের সাথে এইভাবেই চলে। তো এই জায়গাটা অনেকে খুব নেতিবাচক মন্তব্য করে থাকেন, যেটা জানেন না। আমি এক এক করে কথাগুলো বলছি। যেমন ধরুন, আপনারা মনে করেন হয়তো আর্মি অফিসার একজন ওয়াইফ খুব স্টাইল করে। কিন্তু আপনারা কি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক অফিসারের ওয়াইফ আছেন, স্ত্রী আছেন, যারা ডাক্তারি পাশ করেছেন, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, ব্যাংকে জব পেয়েছেন, বিসিএস অফিসার হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা তাদের সেই চাকরিটাকে স্যাক্রিফাইস করেছেন তাদের হাজব্যান্ডের জন্য। একটা বিষয় হচ্ছে কি, দেখেন আপনি কিছু পাইলেন না, আপনি তাই কিছু করছেন না, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে আপনি পেয়ে ছেড়ে দিলেন, এটা একটা মেয়ের জন্য অনেক কষ্টের। আমি সত্যি কথা, আমার কোনো এক সময় শখ ছিল আমি ডাক্তার বিয়ে করব। কিন্তু পরবর্তীতে যখন মনে হলো যে আমি যখন জব করব, আমার যে ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, এটা একটা ডাক্তার মেয়ে আমাকে আসলে তার পেশা নিয়ে ব্যস্ত থাকবে। এই ব্যস্ততার ভিড়ে সে যখন আমাকে সময় দিবে, তখন তার ডাক্তারি সে করতে পারবে না। তো এখন তাহলে আমি একজন ডাক্তার মেয়েকে বিয়ে করে আমি সামরিক বাহিনীতে একটা লেডির যে পরিমাণে সাপোর্ট দিতে হয়, সেই সাপোর্টটা ডাক্তার মেয়েটা আমাকে দিতে পারবে না। তো এখন সেই মেয়ে হয়তোবা যেমন কোনো একটা জায়গা থেকে একটা মেয়ের বিয়ের কথা হয়েছিল, তখন সেই মেয়েকে এটাও বলেছিল যে সে আমার হয়তো বিয়ে হলে সে তার পেশাকে স্যাক্রিফাইস করবে। বাট আমি এটাকে মেনে নিইনি। কারণ কি, আমি মনে করি একজন বাবা বা একটা মেয়ে বা পরিবার অনেক কষ্ট করে একটা মেয়েকে ডাক্তারি পাস করাবে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করায়। আপনি চিন্তা করেন, একটা মেয়ের ডাক্তারি মেডিকেলে ভর্তি হওয়ার সাথে সাথে তার মা বাবার স্বপ্নটা তৈরি হয়, সেখান থেকে মেয়েটার স্বপ্ন তৈরি হয়। এখন কোনো একটা ব্যক্তিকে বিয়ে করে সেই স্বপ্নটাকে সে যদি বন্ধ করে দেয়, এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না। যে কারণে আমার কাছে মনে হতো যে আমি কেন আরেকজনের স্বপ্নকে ভঙ্গ করে দেবো আমার নিজের কেরিয়ারে তার সাপোর্ট নেওয়ার জন্য? আমি কি আমার পেশা ছেড়ে দেবো তাকে বিয়ে করে? আমি তো আর্মি চাকরি ছাড়বো না তার ডাক্তারি পেশায় তাকে সাপোর্ট দিতে গিয়ে। তাহলে আমার আর্মি চাকরির জন্য সে কেন এটাকে স্যাক্রিফাইস করবে? এই চিন্তা চেতনা থেকে কিন্তু আমি সেই লাইনে যাইনি। ঠিক একইভাবে আমি কথাটা বলবো যে এরকম অনেক ভাবিরা আছেন, তারা তাদের কেরিয়ারটাকে স্যাক্রিফাইস করেছেন তার হাজব্যান্ডকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি সেই নারীদেরকে নিয়ে আজকে যদি বলেন তাদের যোগ্যতা নেই, তারা স্বামীর গর্বে গর্বিত, স্বামীর পরিচয় দিয়ে চলেন, স্বামীর ক্ষমতায় তার ক্ষমতা, এই যে আজে বাজে মন্তব্যগুলো করেন,
আপনারা কি আদৌ দেখেছেন একটা মিলিটারি অফিসার ওয়াইফ কি কষ্টটা করে? একজন অফিসার, আমি নিজে আমি আমি সাক্ষী যে আমি যখন আমাদের সিনিয়র অফিসাররা মিশনে গিয়েছেন, মিশনে থাকা অবস্থায় সেই ভাবিদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে আমাদের মধ্যে একটা ব্রাদারহুড ছিল। একজন অফিসার লেডিকে আমরা সবসময় বড় বোনের চোখে দেখতাম, বা আমাদের একজন সিও ভাবি যিনি থাকতেন তাকে মায়ের চোখে দেখতাম। এখন আমার ফার্স্ট কমান্ডিং অফিসার, তো তার ওয়াইফ বর্তমানে আমেরিকায় থাকেন, লুবনা ভাবি, এখনও তাকে আমি মায়ের সম্মান দিই। এখনও তার সাথে যখন কথা বলি, তিনি আমাকে সেই সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবেই দেখেন, আমি তাকে সেই সিও ভাবি হিসাবে দেখি। তারা জেনারেল হয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদের হাজব্যান্ডরা, কিন্তু তারপরে সেই সম্মান আছে। আমরা সিনিয়র ভাবিকে মায়ের চোখে দেখি। একটু সিনিয়র ভাবি হলে, তিনি আমার সমবয়সী হলেও তাকে আমরা মায়ের মতো করে সম্মান করি। আবার যদি কোনো জুনিয়র অফিসের ওয়াইফ হয়, তাকে আমরা বোনের মতো সম্মান করি। হয়তো বর্তমানে কিছু দু একটা ঘটনা ঘটতে পারে, যেমন জেনারেল আজিজের সময় কিছু অফিসার চাকরি হারিয়েছে নৈতিক অবক্ষয় জনিত কারণে, সেটা এক্সেপশনাল, একটা দুইটা ঘটনা থাকবে। বাট আমাদের আর্মির মোটা দাগে মিলিটারি কালচারে একজন লেডি যে পরিমাণে রেসপেক্ট পায়, সেটা কোনো কালচারে ভাই রেসপেক্টটা পায় না। একটা লেডি যতটা সিকিউর ফিল করে, এটা কোনো কালচারে এতটা সিকিউর ফিল করে না। আমাদের মধ্যে মিউচুয়াল রেসপেক্টটা অনেক বেশি। আমরা একজন ভাবিকে যেভাবে ওন করি, এটা কোনো কালচারে একজন ভাবিকে ওইভাবে ওন করে না। আমি আমার আপন ভাইয়ের বউর সাথেও মনে হয় না এতটা আমার শ্রদ্ধাবোধ আছে, যেটা আমার একজন সিনিয়র সামরিক কর্মকর্তার বউর ক্ষেত্রে। এবং আমি বিভিন্ন সময় বিপদে পড়েছি, দুর্ঘটনা ঘটেছে, অসুস্থ হয়েছি, প্রচুর সিনিয়র অফিসার ভাবিরা বড় বোনের মতো করে খোঁজ নিয়েছেন। ব্যাংককে ভর্তি হয়েছি, তখন ভাবিরা খোঁজ নিয়েছেন। মনে হয়েছে যে আমার আপন একটা বড় বোন খোঁজ নিচ্ছেন। এই ধরনের সম্পর্ক আমাদের মধ্যে ভাই। তো সেই ভাবিদেরকে নিয়ে আপনারা যখন আজে বাজে কথা বলেন না, খুব কষ্ট লাগে। আপনার তো আন্দাজ নাই, সামরিক বাহিনীর একজন লেডি যদি তিনি অশিক্ষিত হয়েও সামরিক বাহিনীতে কোনো কর্মকর্তার স্ত্রী হন, তিনি যে শিক্ষা এই বাহিনী থেকে অর্জন করতে পারেন, আপনার বাইরে মাস্টার্স পাস করে সেই শিক্ষা অর্জন করতে পারবেন না। কারণ সামরিক বাহিনীর যে কালচার, এই কালচারে একজন লেডি অনেক কিছু শিখেন, তাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। একজন কোম্পানি কমান্ডার মেজর র্যাঙ্কে, সেই কোম্পানি কমান্ডার তিনি কিন্তু, কেউ একজন আমার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছেন না, একজন কোম্পানি কমান্ডার যিনি থাকেন মেজর র্যাঙ্কে, তিনি পর্যন্ত, তার ওয়াইফ পর্যন্ত, তিনি যখন অ্যাবসেন্ট থাকেন বা তিনি যখন কোনো ট্রেনিংয়ে এখানে ওখানে যান, তার ওয়াইফ কিন্তু সেই প্রতিটা সৈনিকের খোঁজ খবর তার মাধ্যমে রাখেন। তিনি তার অনেক ক্ষেত্রে আছে যে একজন অফিসারের কাছে কোনো একটা সমস্যা কোনো সৈনিক বলতে পারে না, তখন দেখা যায় তার লেডির কাছ থেকে স্বর্ণাপন্ন হয়। এবং আমাদের মধ্যে এইরকম একটা অফিসারের লেডি, সে কিন্তু একটা সেমি অফিসারের মতো কাজ করে, যেটা আপনারা জানেন না। তিনি লারে লাপ্পা লাইফ লিড করেন না। একজন লেডিকে তাকে সেনাবাহিনীর অধীনে অনেক কালচারাল প্রোগ্রামগুলো তাকে চালাতে হয়, সেখানে অনেক ধরনের কালচারাল ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলো কিন্তু আমাদের ভাবিরা অ্যারেঞ্জ করে থাকেন। আমাদের আর্মি অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেক ভাবিরা তত্ত্বাবধান করে থাকেন। আবার আমাদের এই যে বিভিন্ন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে, এটা কিন্তু আমাদের ভাবিরা দেখে থাকেন। এবং আপনারা হয়তো জানেন না যে আমাদের সামরিক বাহিনীতে প্রচুর ভাবিরা আছেন যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সিএসআর অ্যাক্টিভিটিস করছেন, সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড, এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। তারা মিলিটারি এনভায়রনমেন্টে তাদের দায়িত্ব পালন করছেন, আবার জবও করছেন, ব্যাংকে চাকরি করছেন, শিক্ষকতা করছেন, আবার কেউ লেখালেখি করছেন। মিডিয়াতে অনেক ভাবিরা আছেন যারা নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। প্রতিটা জায়গায় যেখানেই একজন মিলিটারি অফিসার ওয়াইফ কোনো একটা দায়িত্ব নিয়েছেন, সেখানে তিনি ব্যর্থ হননি। আপনাদের মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়া তিনি একজন সামরিক কর্মকর্তার স্ত্রী, যাকে বাংলাদেশের মানুষ যাকে দেখে অনেক ফ্যাশন থেকে শুরু করে অনেক কিছু শিখেছে, যার কাছ থেকে স্টাইল মানুষ শিখেছে, সেই বেগম খালেদা জিয়া কিন্তু একজন সামরিক কর্মকর্তা ওয়াইফ। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি শেখ হাসিনা আরেকটু সুন্দরী হতেন, তিনিও কিন্তু হয়তো বা সামরিক কর্মকর্তার স্ত্রী হইতেন, এবং হয়তো তার আজকে এই অধঃপতনও হতো না। যদি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি শেখ হাসিনার কোনো সামরিক কর্মকর্তার কাছে বিয়ে দিতেন, তাহলে হয়তো তার এই অধঃপতনটা হইতো না। তিনিও হয়তো বা খালেদা জিয়ার মতো তার মতো একই রূপে হেসে জনপ্রিয় হতে পারতেন এবং নীতি আদর্শ প্রতিফলন ঘটাতে পারতেন। কিন্তু হয়তো তিনি অতটা সুন্দরী হননি বিধায় হয়তো তার জীবনে সেটা ঘটেনি। আর যারা আজকে জেলাসি থেকে আজে বাজে মন্তব্য করছেন যেসব মেয়েরা, আপনারা যারা সুন্দরী আছেন তারাও কিন্তু মনে মনে স্বপ্ন দেখেছিলেন সামরিক অফিসার বিয়ে করার জন্য, কিন্তু পারেননি, তাই আঙুর ফল টক না পেয়ে এখন অন্য ভাবিদের প্রতি আপনারা তীর্যক মন্তব্য করছেন। তারা এইটা করে বেড়ায়, ওইটা করে বেড়ায়। সমস্যাটা ওইখানে না, তারা কি করে এইটা সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার ভিতরে জ্বালাপোড়া। এই জ্বালাপোড়া বন্ধ করেন। আবার অনেক মেয়ে আছে, আমি আমার অনেক বন্ধু, আমার ক্লাসমেট পেয়েছি, জুনিয়র পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পাশাপাশি ডিপার্টমেন্টে অনেক মেয়েদেরকে পেয়েছি,
যারা এখনো সম্মানের সাথে বলে যে হ্যাঁ আর্মি অফিসার বিয়ে করার ইচ্ছা ছিল, বাট তাদের রেসপেক্টটা, তারা সামরিক অফিসারকে বিয়ে করে নাই বলে তাদের রেসপেক্টটা যে চলে গিয়েছে তা না। কিন্তু আজকে আমি এই বিষয়টা, আমাদের এখানে একজন অফিসার একটা মন্তব্য করছেন যে দ্যার ইজ নো নিড টু এক্সপ্লেন দিস, বাট আমি এক্সপ্লেন করতে বাধ্য হচ্ছি। কারণ কি, আমাদের সমাজে অনেকেই অনেক কিছু জানেন না। সো দয়া করে আপনাকে একটা অনুরোধ করব, আমরা সামরিক বাহিনী কর্মকর্তারা আমাদের লেডিদেরকে খুব রেসপেক্ট করি, তাই দয়া করে আমাদের সামরিক কর্মকর্তার ওয়াইফদের নিয়ে আজেবাজে মন্তব্য আপনারা করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে বড় পুরুষত্ব হচ্ছে নারীর ইজ্জত দিতে জানা, এবং আমরা সেটাকে আমরা সবসময় এবং পারিবারিক সবচেয়ে বড় মূল্যবোধ হচ্ছে মেয়েদেরকে ইজ্জত দেওয়া। যে পুরুষ তার বোন, নিজের স্ত্রী এবং মা এবং নিজের কন্যা, এই চারটার সম্পর্ককে ইজ্জত দিতে পারে না, সে পুরুষ না। এবং এই জায়গাটা সেই সম্মান দিতে পারে যার মধ্যে সত্যিকার অর্থেই পারিবারিক এবং নৈতিক মূল্যবোধ আছে, পারিবারিক শিক্ষা যার মধ্যে আছে। দয়া করে, আমি শুধু সামরিক বাহিনী না, যে কোনো প্ল্যাটফর্মে কোনো কমিউনিটির লেডিদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনারা যাদের যোগ্যতা নিয়ে কথা বলার মতো আপনার নিজের যোগ্যতা নেই, তাদেরকে নিয়ে কথা বলবেন না। সামরিক বাহিনী কর্মকর্তাদের স্ত্রীরা যথেষ্ট যোগ্য, এবং তাদের মুখোমুখি হয়ে কথা বলার যোগ্যতা আপনাদের নাই বলেই আপনারা অনেকে আজেবাজে মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করে বেড়ান। এবং কিছু ইডিয়েট আছে যারা একটু ভাইরাল হওয়ার জন্য, আলোচনা আসার জন্য এই বিষয়টাকে সামনে নিয়ে এসে একটা মুখরোচক গল্প তৈরি করে, মুখরোচক একটা ডিসকাশন তৈরি করে সেখানে ভাইরাল হতে চান। সবাইকে অনুরোধ করবো, আপনারা পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টটা বৃদ্ধি করেন, সবাইকে সম্মান করেন, এবং সকল মিলিটারি কমিউনিটি যারা লেডি আছেন সবার প্রতি সম্মান এবং ভালোবাসা জানিয়ে সালাম এবং সবাইকে দোয়া করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।